মর্নিং স্টুডেন্টস, শুভ রোববার। তো আজকে আমি যেই টপিক নিয়ে ভিডিও করতে এসেছি এই টপিকটা কিন্তু কন্টিনিউয়েশন চলবে। তোমরা দেখো, যারা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছ, আমাদের কাছে প্রচুর ছেলে মেয়ে আসছে যারা মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, যাদের মাত্র 18 হয়েছে, তারাও কিন্তু গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করেছে। তাদের প্রশ্ন হচ্ছে, স্যার সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হবে? তো আজকে যে আমার ভিডিওটি রয়েছে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও, খুব ছোট্ট স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, খুব ছোট্ট স্ট্র্যাটেজি, সবথেকে ভাইটাল স্ট্র্যাটেজি সরকারি চাকরি পাওয়ার জন্য। এই ভিডিওটি করার আগে আমি 10 জন আমার ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি যারা খুব রিসেন্টলি 1 থেকে 2 বছরের মধ্যে সরকারি চাকরি পেয়েছে, এবং সেই নির্যাসটা তোমাদের আমি বলছি। টাইম ম্যানেজমেন্ট, ম্যাথস সকালে করবে, মাথাটা ফ্রেশ থাকে, ম্যাথস সকালে করবে। ম্যাথসের জায়গার জন্য আমি 2 আওয়ার্স রাখছি মর্নিং এ, সেটা তুমি সকাল 7টা থেকে 9টা অবধি করতে পারো, 6টা থেকে 8টা অবধি করতে পারো। এরপরে থাকছে 1 ঘন্টা জিকে। জিকেটা কিন্তু মেমোরাইজ করা সবথেকে ইম্পর্টেন্ট। জিকে অর্থাৎ জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাগুলো রয়েছে সেগুলো তুমি মর্নিং এ অবশ্যই করবে। এরপরে চলে গেলেও অনেকটা সময় পাওয়া যায় সন্ধ্যার পরে, অর্থাৎ স্কুল কলেজের পরে। সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাচ্ছ 1.5 ঘন্টা আমি রেখেছি ইভিনিং এবং নাইটের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট মুহূর্তে, অর্থাৎ ধরো ইভিনিং টাইমে তোমার মনে হলো যে আমি একটু ইংলিশটা করি, কোনোদিন ইংলিশ করলে, তোমার মনে হলো ইভিনিং টাইমে তুমি রিজনিং করবে, অর্থাৎ এই যে 1.5-3 ঘন্টা, এই 3 ঘন্টা কিন্তু তোমাকে ইভিনিং এবং নাইটের মধ্যে করতে হবে। দেখো, সরকারি চাকরি পাওয়ার সব থেকে প্রধান জায়গা হচ্ছে হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক, পরিশ্রম, সততা। তো তার ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বেস্ট অফ লাক। এইমস এডুকেশনাল গ্রুপ সবসময় তোমার পাশে এবং সাথে আছে।